রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেছেন, রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশি কার্যক্রম গতিশীল করা হয়েছে। একই সাথে আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি বলেন, নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সাইবার ক্রাইম ইউনিট চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদানের পর শুক্রবার সকালে আরএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আবু সুফিয়ান এসব কথা বলেন। তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল, তো আমাদের সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য, যেমন এখানে ছাত্র জনতার অসংখ্য, আপনারা জানেন, অসংখ্য ছাত্র জনতা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, অনেকে অসুস্থ বা আহত হয়ে এখন হসপিটালে আছেন। আমি সেদিন রাজশাহী মেডিকেল কলেজে গিয়েছি, সেখানে কয়েকজনকে আমরা দেখেছি এখনো তারা চিকিৎসাধীন আছে। এর মধ্যে অনেকে আছে গুরুতর আহত আছে, অনেকে আছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি এবং আমাদের আজকে এই বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব, আমরা সেটা একটা সমন্বয় করার চেষ্টা করতেছি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও এর লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে পুলিশ। ছাত্র এবং জনতা কিভাবে তারা বৈষম্যের বিরুদ্ধে তারা এখানে জেগে উঠছে, আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকালে রাস্তায় এসে তারা